প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করছি আর ভিডিওটি যেখানে শুটিং করা হয়েছে তা আপনাদের রীতিমতো অবাক করে দেবে। ভিডিওর অবস্থান দেখে রীতিমতো আপনারা মনে করতে পারেন যে এটি কোনো থাইল্যান্ড বা অস্ট্রেলিয়ার মতো কোনো রাষ্ট্রে ভিডিওটি করা হয়েছে। ভিডিওটির শেষে আমি লোকেশনটা অবশ্যই বলে দিব যে কোথায় এটি ভিডিও করা হয়েছে। আমি উপজাতিদের একটি পানি খেলায় যুক্ত হয়েছি। এটা একটা উৎসব যা প্রতি বছর পহেলা বৈশাখ উপলক্ষে উপজাতিরা পালন করে থাকে। এক একজন পাহাড়ি পুরুষ অথবা নারী সেজেছে নানা রঙে নানা ঢঙ্গে। এখানে আনন্দ করতে বাদ দেননি শিশু কিশোর, যুবক যুবতী কিংবা বৃদ্ধরাও। এবং এখানকার পরিবেশটা সাজানো হয়েছে অত্যাধিক চমকপ্রদভাবে। যদিও আজ প্রচণ্ড গরম চলতেছে, তারপরেও হাতের শখের পাখাটাও আনতে ভুল করেননি অনেক তরুণ বা তরুণী। আবার অনেকেই সাথে নিয়ে এসেছেন পানির বোতলটি, যেন একটু তৃষ্ণা নিবারণ করা যায়। উপজাতিদের পোশাকগুলো ছিল একেবারে দেখার মতো। উপজাতিদের আনন্দে আমিও প্রচণ্ড আনন্দিত হয়েছিলাম। অনেক উপজাতিকে দেখেছি তারা পিকচার তোলা এবং ভিডিও করতে ব্যস্ত ছিল। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন ছাতা কিভাবে তারা নিয়ে আসছে। আসলে এই ছাতাগুলো বিভিন্ন ডিজাইনের, তারা উপজাতিরা বেশিরভাগ এই ছাতাগুলো ব্যবহার করে থাকে। এবং রাস্তার দৃশ্যটি দেখুন কিভাবে সাজানো হয়েছে চমকপ্রদভাবে। অনেক মুসলিমও এই দৃশ্যটি দেখার জন্য আশেপাশে এসেছেন, কিন্তু বেশিরভাগ উপজাতিদেরকেই এখানে দেখা গেছে তাদের আনন্দে আনন্দিত হতে। আবার অনেকেই ভিডিও করতে ব্যস্ত ছিল, আর ব্যস্ত থাকবেই না কেন, কারণ বছরে একবার মাত্র আসে এই পানি খেলা। পয়লা বৈশাখ উপলক্ষে পানি খেলার দৃশ্যটা ছিল অসাধারণ, একবারে দেখার মতো। পাহাড়ি উপজাতিদের একটি নিজস্ব সংস্কৃতি আছে, তারা তাদের উৎসবে সেই সংস্কৃতি লালন পালন করে থাকে। আসলে প্রতিটি জাতিরই উচিত তাদের নিজস্ব সংস্কৃতি লালন পালন করা। উপজাতিদের শাড়ি পরা এটা তাদের একটা ঐতিহ্যের নিদর্শন। অনেকজন এক একভাবে সেজেছে, তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদের কেমন লাগছে ভিডিওটি দেখে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিও ধারণ করার সময় আমি যে কি পরিমাণ আনন্দ পেয়েছি, যদি আপনারা পুরো ভিডিওটি দেখেন, আমি অবশ্যই প্রত্যাশা রাখব যে আপনারাও সেই আনন্দটা অবশ্যই পেয়ে যাবেন। কিন্তু আপনারা ভিডিওটি যতই দেখেন না কেন, সরাসরি আনন্দ করার মজাই অন্যরকম। প্রিয় দর্শক, দেখুন কিভাবে একজন সেজেছে নানা রঙে এবং ঢঙ্গে। গালের মধ্যে অনেকেই আবার রং লাগিয়েছে, রঙে মনকে আনন্দিত করে ফেলেছে। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত বন্দর ক্লাবে অবস্থান করছি। আজ পহেলা বৈশাখ উপলক্ষে পাহাড়িদের পানি খেলা হয়ে গেল। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশেই থাকবেন, এবং যারা ইউটিউব থেকে এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আসলে উৎসবের যে কমিটি, আমি তাদেরকে ভিডিও ধারণ করলাম। যারা বৃদ্ধ আছেন তারা অনেকেই হাঁটাহাঁটি করতে করতে ক্লান্ত হয়ে গেছে, তাই তারা একটু বসে বিশ্রাম গ্রহণ করে নিচ্ছেন। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে আপনারা এখানে খুব সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। আসলে আমরা চাই প্রত্যেক পহেলা বৈশাখ মানুষের জীবনে আসুক একটা আনন্দ নিয়ে। আমরা অতীতের যত দুঃখ, ব্যথা, বেদনা সব কিছুই ভুলে যেতে চাই।
আমরা নতুন করে নতুন বছরকে শুরু করতে চাই, যেন পাপ পঙ্কিলতা থেকে আমরা দূরে থাকতে পারি। পূর্বের সব কষ্টকে আমরা ভুলে নতুন সাজে নতুন রঙে যেন আমরা চলতে পারি, এটাই প্রত্যাশা। দেখুন প্রিয় বন্ধুরা, সবাই এক একজন লাইন লাইন করে আসতেছে এবং তাদের মনে যে কী পরিমাণ আনন্দ, তাদের হাসি দেখলেই আপনারা বুঝতে পারবেন। আসলে প্রতিটি জাতি বা প্রতিটি ধর্মের মানুষেরাই তাদের নিজস্ব যখন সংস্কৃতি অনুষ্ঠান হয় তখন যে কী পরিমাণ আনন্দ করে এটি বলার অপেক্ষা রাখে না। প্রিয় বন্ধুরা, দেখুন তারা কিভাবে আনন্দ করতেছে। আসলে আপনাদের ভিডিওটি কেমন লাগছে জানাতে অবশ্যই ভুলবেন না। এখানে প্রেমিক প্রেমিকারা এসেছে আনন্দ করার জন্য, স্বামী স্ত্রীরা এসেছে এবং এখানে বাচ্চার সংখ্যা একটু কমই দেখা গিয়েছে, কারণ উপজাতিরা সাধারণত বাচ্চা একটু কম গ্রহণ করে থাকে। সম্ভবত এই কারণেই বাচ্চাদের সংখ্যা এখানে কম দেখা যাচ্ছে। কিন্তু যুবকদের আনাগোনা ছিল একবারে দেখার মতো। পাহাড়ি যে ছেলেগুলো আছে তারা সাধারণত লুঙ্গি পরতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন, তাই তারা লুঙ্গি পরেছে এবং মেয়েদের যে পোশাকটা আপনারা দেখতে পাচ্ছেন সেটাও প্রায় লুঙ্গির সেম ক্যাটাগরির, কারণ পাহাড়িদের যে জাত আছে তারা বিভিন্ন জাতের আছে। আসলে এক একটি জাতের এক একটি পোশাক পরিধান করবে, এটাই স্বাভাবিক। এবং এখানে আইসক্রিম বিক্রেতাও এসেছে আইসক্রিম বিক্রি করার জন্য। আসলে একটা অত্যন্ত সুন্দর একটা পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ। এই পরিবেশে যদি আপনি আসতে পারতেন বা স্বচক্ষে যদি আপনি দেখতে পারতেন, তাহলে আপনার কী পরিমাণ যে আনন্দ হতো এটি বলার আর অপেক্ষা রাখে না। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশেই থাকবেন, আমরা এটাই প্রত্যাশা রাখি। আমরা অনেক কষ্ট করে ভিডিও করে থাকি সাধারণত আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য। পাশেই থাকবেন।